أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل. সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই সূরা তাওবার ৩৮ নম্বর আয়াতে এসেছে, তাবুক যুদ্ধের প্রস্তুতিকালে যে ভাষণটি নাজিল হয় এই আয়াত থেকে সেটির সূত্রপাত হয় এবং সেটি সূরার শেষ পর্যন্ত চলতে থাকে। মক্কা বিজয় এবং হুনাইনের যুদ্ধের পর আল্লাহ রাসূল যখন মদিনায় ফিরে আসলেন, তার কিছুদিন পর শাম দেশ থেকে আগত কিছু ব্যবসায়ী আল্লাহ রাসূলকে সংবাদ দিলেন যে রোমের সম্রাট হিরাক্লিয়াস সে মদিনা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এই প্রস্তুতি হিসাবে সে একদল বাহিনীকে শাম এবং আরবের সীমান্তে নিযুক্ত করে রেখেছে এবং তাদেরকে 1 বছরের অগ্রিম বেতনও দিয়ে রেখেছে। এ সংবাদ শুনে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন যে তোমরা প্রস্তুতি নাও। তখন খুব গরম চলছিল, ফসল কাটার সময় ছিল, ফল ফ্রুট পাকছিল, আর গরম এত পরিমাণ বেড়ে গিয়েছিল যেন আকাশ থেকে আগুন ঝরছে এবং জমিন থেকে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হচ্ছিল। সম্মানিত উপস্থিতি, সেই রোমের পথটি ছিল খুবই দুর্গম, মরুভূমি দিয়ে যেতে হতো, প্রায় 800 মাইল দূর। তো আল্লাহ রাসূল দীর্ঘদিন আগেই তাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও, কিন্তু অধিকাংশই প্রস্তুতি নিলেও কিছু সাহাবী ছিলেন এবং মুনাফিক পর্যায়ে ছিলেন, তারা একটু গড়িমসি করছিল। তারা মুনাফিক পর্যায়ে যারা, তারা কোনো রকমের অজুহাত দিয়ে তারা বাসায় থাকতে চাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তাদেরকে তিরস্কার করছিলেন। এখানে এই আয়াতের মাধ্যমে তিরস্কারের 2টি সম্ভাবনা রয়েছে। হয়তো তারা মুনাফিক ছিল, যেহেতু তারা বাহ্যিকভাবে মুমিনের ভাব ধরেছিল, এই জন্য এই আয়াতে মুমিন বলে সম্বোধন করেছেন, অথবা যারা ভিন্ন অজুহাত দেখিয়ে তারা ফিরেছিলেন, বাসায় ছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে ইমানদার বলে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন যে তোমরা দুনিয়া নিয়ে আঁকড়ে ধরে আছো, অথচ আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবন তো একেবারে নগণ্য। এই নগণ্য 2টি অর্থ হতে পারে। যখন মানুষ দুনিয়া ছেড়ে আখিরাতে চলে যাবে, তখন দেখবে যে জান্নাতে যাওয়ার পর এত শান্তি, এত সুখ, এত আনন্দ। দুনিয়ার জীবন তো আমরা এত ভোগবিলাস করেছি, এত আনন্দ করেছি, এত চিন্তা করেছি, আসলে কিছুই নয়। আমাদেরকে 1000 বার বোঝার পরেও আমরা বুঝি নাই, আমরা চিন্তা করি নাই। এখন দেখছি যে দুনিয়ার জীবনটা ছিল নগণ্য। অথবা আরেকটি অর্থ হতে পারে যে সে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর সে চিন্তা করবে দুনিয়া এত কিছু আমার ছিল, এত নাজ নিয়ামত, এত সম্পদ, এত অট্টালিকা, কিন্তু পরকালে কোনো কাজে লাগে নাই, সব বিফলে গিয়েছে। যতটুকু আল্লাহ সন্তুষ্টির জন্য দিনের পথে খরচ করা হয়েছে, এতটুকুই সে পেয়েছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মাধ্যমে আমরা এটাই শিখলাম যে যতটুকু আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারি, সেটা সময়, ধন, যতটুকু আমরা করি সেটাই শুধু আমরা পরকালে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আল্লাহ সন্তুষ্টির জন্য সকল কাজ করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।